পানির বোতল ফেরত দে, নইলে গদি ছেড়ে দে। অসাধারণ একটি মিছিল। জগন্নাথ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এত সুন্দর একটা মিছিল, এত সুন্দর ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করে আপনারা যেটা বের করছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। আমি সবসময় বলি, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার হন, সরব হন, রেইজ ইউর ভয়েস। সি সামথিং সে সামথিং এর পক্ষ থেকে বরাবরের মতো আমি ফিরোজ টেক্সাস থেকে বলছি, বাংলাদেশের যে কোনো অন্যায়, অবিচার, মিথ্যা, জুলুম, অবিচারের বিরুদ্ধে আমি সবসময় সরব আছি, সোচ্চার আছি। আপনারাও সোচ্চার থাকুন, সরব হন এবং আমার সাথে থাকেন। আজকের জগন্নাথ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যে মিছিলটা করছে, মিছিলটা ছিল অসাধারণ। অসাধারণ প্রতিবাদ। বলেছে কি, পানির বোতল ফেরত দে, নইলে গদি ছেড়ে দে। পোলাপান খুব একটা ভালো কাজ করছে যে পোলাপান মাথায় একটা আদলা ইট ছুঁড়া মারে নাই, একটা পানির বোতল ছুঁড়া মারছে। মাহবুবের চেহারা মুবারকে যদি একটা আদলাও ইট ছুঁড়া মারতো, তাইলে এতক্ষণ সে শহীদ হয়ে একদম শহীদের মর্যাদা পায়, সে ৭২ হুর নিয়ে জান্নাতি হয়ে যেত। একদিকে খারাপ হইলো, আবার মূলে কিন্তু ভালোই হইতো, আসলে প্রকৃতপক্ষে ভালো হইতো। কারণ মুসলমানদের সর্বশেষ চাওয়া হয়েছে জান্নাত, এবং এই দুনিয়ার পরীক্ষা ক্ষেত্র, এই পরীক্ষা ক্ষেত্রে এর চেয়ে পাশ, সোজা পাশ আর কিছু নাই। শহীদি মর্যাদা হইলে সবচেয়ে বড় পাশ। এইভাবে পাশ করে একেবারে ৭২ হুর নিয়ে পড়ে থাকা আছে, আনন্দের আর কি আছে। তাই মাহবুজ এবারকার মতো সে ৭২ হুর থেকে বঞ্চিত হইলেও ভবিষ্যতে আশা করি তিনি ৭২ হুর পাবেন এই ছাত্রদের মাধ্যমে, অথবা কেউ না কেউ তাকে ৭২ হুরের ব্যবস্থা করে দিব। সবাই বলেন আমিন, যেন সে ৭২ হুর পায়। এই সব অত্যাচার, অনিয়মের বিরুদ্ধে আমাদের সবসময় সরব থাকা দরকার। যা জগন্নাথ ইউনিভার্সিটির ছেলেমেয়েদের এটা একটা ন্যায্য দাবি। দাবিটা কি? তাদের একটা আবাসিক হল দরকার। তা আবাসিক একটা হল দিতে কয় টাকা লাগে? আপনাদের দিয়ে একজন পিয়ন মাত্র এই ৮ মাসে ৩১১ কোটি টাকা কামাই নিয়ে গেল। ৩১১ কোটি টাকা যে কামাই নিয়ে গেল ৮ মাসে, তাই কয় টাকা খরচ হবে একটা হল বানাইতে? একটা হল বানাই দেন না কেন? এই যে সার্জিস আলম, যে নাকি আগে ওই আওয়ামী লীগের ভিতরে ঢুকে বাটপারি করে, যে নাকি এখন বড় 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 কথা বলে, সেদিকে ১৫০ দামি দামি গাড়ি নিয়ে সে ঈদে বাড়িতে যায়। কত টাকা খরচ হয়েছে ওর? অত টাকাও তো খরচ হবো না একটা হল বানাই দিতে। একটা হল বানাই দেন না কেন? এই যে আপনাদের এই যে ওই কালো পাঠা হিসাবে খ্যাত হাসনাত ওদিনকে যে আপনাদের ওই যে জামায়া ধরে যে মিছিল করলো, আপনারা মিছিল করানোর জন্য সুযোগ করে দিলেন, পানির বোতল দিলেন, পানি খাওয়াইলেন, ঠান্ডা পানির ফোয়ারা ছুঁড়ে দিলেন, তারা শান্তিতে যে শান্তির ব্যবস্থা করে দিলেন। একদল মিছিল করলে আপনারা তাদেরকে একেবারে শান্তির জন্য পানি সরবরাহ করেন, ঠান্ডা পানি দেন, পারলে তো এসি ছেড়ে দেন। তো যে কয় টাকা খরচ হয়েছে ওই মিছিল করাইতে, ওই কয় টাকা খরচ দেওয়া তো একটা জগন্নাথে একটা ইউনিভার্সিটি হল করে দেওয়া যায়। তাও তো আপনারা করবেন না। উল্টা কি করলেন? পোলাপান যাতে কথা বলতে না পারে, আইসা ঘোষণা দিলেন কি, শাহবাগে কথা বলা যাবে না, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে কথা বলা যাবে না, যমুনার দিকে মার্চ করা পর্যন্ত যাবে না। আপনারা মনে করছেন কি, মনে করছেন কি যে বাদ দিয়ে আপনি নদী, এটা কি নদী যে বাদ দিয়ে আপনি নদী আটকে ফেললেন? নদী আটকানোই কঠিন, তারপর আপনি একটা কোরাল স্রোত নদীও হয়তো আটকাতে পারবেন, কিন্তু মানুষের মুখ কোনোদিন বন্ধ করতে পারবেন না। এক মুখ বন্ধ করবেন, ১০ মুখ দিয়ে মানুষ কথা বলবে। মানুষ এরকমই। কোনো আন্দোলন একবার যদি দানা বাঁধে, তাকে কোনো আন্দোলন কোনোদিন ঠেকানো যায় না, যদি সে আন্দোলন হয় যৌক্তিক। এই জগন্নাথ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যে দাবিগুলি করছে, এটা যৌক্তিক দাবি, আপনাদের মাইনে নেওয়া উচিত। আর আপনারা না পারলে পানির বোতল ফেরত দিয়ে পদত্যাগ করেন, এখানে থাকার কোনো অধিকার নাই। এইসব অপদেষ্টা যারা আছে, সবগুলি পাগলের গোষ্ঠী। একটা আছে জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফট রাইট করতে করতে যার মগজ মাথার থেকে হাঁটুতে নেমে গেছে। তার যে কাণ্ড কলাপ যা কিছু বলে, সব তো পাগলামি। সে বলতেছে কি, পুলিশের কাছে আর কোনো মরণাস্ত্র থাকবে না, পুলিশের কাছে থাকবে লাঠি। আরে ভাই, পুলিশের কাছে থাকবে লাঠি আর টুকাইরাই তো পুলিশরা মানবো না। ছিনতাইকারীকেও থাকবে অস্ত্রপাতি, সবার কাছে, সন্ত্রাসীদের কাছে সবার কাছে থাকবে পিস্তল, রাইফেল, আর আমাকে পুলিশের কাছে থাকবে হইলো বাঁশের লাঠি। এখন তো টুকাইরা রাস্তাঘাটে ধরে থাপড়াইব। এই যে ৫ আগস্টের পরে এই যে এত পুলিশকে হত্যা করা হলো, তাদের কিন্তু আর্মস ছিল, তাদের রাইফেল ছিল, অস্ত্র ছিল, তারপরে তাদেরকে এই আপনাদের মব বাহিনী তাদেরকে হত্যা করছে। আর যদি লাঠি থাকে, এখন তো চিহ্ন খুঁজে পাইবেন না।
এদেরকেও তো ইয়েও পাইবেন না, জাদুঘরে রাখার জন্য যে একটা জাদুঘরে রাখবেন একটা পুলিশ, ওগুলো পাইবেন না। সব আপনার এই মব বাহিনী সবাইকে হত্যা করে জ্বালায় পুরায় দেব। এই হইল আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরীর বুদ্ধি। তার মাথায় কোনো বুদ্ধি নেই, গিরার বুদ্ধি তার কি বলবে। ঢাল নাই, তুলোয়ার নাই, নিধিরাম সর্দার। এই সর্দার কোন কাজে লাগবে রে ভাই? পুলিশ, সারা দুনিয়ার সমস্ত পুলিশ তারা ওয়েল ইকুইপমেন্টে সজ্জিত, তাদের অত্যন্ত আধুনিক অস্ত্রপাতি দিয়ে সজ্জিত, যা কিনা কোনো কারো কাছেই নাই, কোনো সন্ত্রাসীর নাই, দেশের অন্য কোথাও এগুলি বিক্রিও হয় না। আর আপনারা পুলিশ বাহিনীর হাতে দিবেন দারোয়ানের মতো লাঠি ধরে। এই হইল আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরীর হাঁটুর বুদ্ধি আলার একজন অপদেষ্টা। উপদেষ্টা তো বলা যায় না, অপদেষ্টা। অপদেষ্টা গ্যাং, নাট গং না। আমি আবার আগে গং বলতাম, পরে দেখি গং শব্দটা আসলে অত খারাপ না, আসলে এরা গ্যাং। এই গ্যাংগুলি সবাই মিলে একদল। ওই দেখবেন কতটি আছে ক্ষমতায় আর কতটি আছে রাজপথে। রাজপথে আছে যে হাসনাত সার্জিসের মতো কিছু কিছু মাসুদ, তারপরে যে উমামা, ওই যে আরেকটা আছে যৌন ডাক্তার, এরা সবাই মিলে একজোট। এরা কেউ থাকে রাজপথে, আবার কেউ থাকে যমুনায়। আরেকটা আছে ফরিদা আক্তার, ওই ফরহাদ মাজার আছে না, তার কি বলে, তার সাথে লিভিং টুগেদার করে সেই ফরিদা আক্তার। সে বলতেছে কি পদ্মা নদীতে ব্রিজ দেওয়া ভুল হয়েছে। এখন নাকি এখানে ইলিশের প্রজনন কমে যাইতেছে, এখন এই পদ্মা ভরাট হয়ে যাইতেছে। তা ভাঙা ফেলেন সবকিছু, এগুলি করার দরকার কি? ওই যে পদ্মা সেতু ভেঙে ফেলান, বা তো পুড়ে ফেলতে চাইছিলেনি মেট্রো রেল। আবার আরেকজন আছে ওই যে ডাস্টবিন শফিক, সে একদিন বলতেছে দেখি খবরে যে কর্ণফুলী নদীতে টানেল করা ভুল হয়েছে, রূপপুর পারমাণবিক উন্নয়ন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা ভুল হয়েছে। আপনারা কি করছেন? কোন একটা কিছু কইরা দেখাইছেন যে এটা ভুল হয়েছে, আমি এর চেয়ে বড় একটা কিছু করে দেখাইলাম? আপনারা তো কিছুই করে দেখান নেই। এই 9 মাসে আপনারা অনেক কিছু বন্ধ করছেন, গার্মেন্টস বন্ধ করছেন, অনেক ফ্যাক্টরি বন্ধ করছেন, আওয়ামী লীগের বাড়িঘর লুটপাট করছেন, গরিবদের বৃদ্ধ মানুষের ভাতা বন্ধ করছেন, বিধবাদের ভাতা বন্ধ করছেন, সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছেন। চালু করছেন কি রে ভাই? চালু করতে পারছেন কিছু? কোনো কিছুই চালু করতে পারেন নাই, কিছুই পারবেন না। আপনাদের দ্বারা কোনো কিছু সম্ভব না। শেখ হাসিনা তো শেষ পর্যন্ত ইন্ডিয়া চলে যেতে পারছে, যদিও আপনি বলেন পালায় গেছে, পালায় জানে, তাকে আপনারা পাঠাই দিচ্ছেন জীবনের নিরাপত্তার জন্য, এবং শেখ হাসিনা নিজেই চলে গেছে। শেখ হাসিনা যদি না যেত তাহলে রক্তে ভাইসা যেত বাংলাদেশ। শেখ হাসিনা রক্তপাত চান নাই, তাই তিনি ভারত চলে গেছেন। যাই হোক, আমি ওই বিষয়ে আজকে আর কথা বলতে চাই না। তা আপনারা রেডি থাকেন, তলপানিয়া রেডি থাকেন। পালাইবেন কোথায় ওই চিন্তা করেন। আপনাদের পালানোর তো কোনো জায়গা নেই, একমাত্র বঙ্গোপসাগর স্যার। ওইদিকে একটা দৌড় দিবেন, ওই যে ইউনুসের বাড়িও তো ওইদিকে। ইউনুস নিয়ে ওই সাঁতার শিখেন এখন, ওই বঙ্গোপসাগর সাঁতরায় দেখেন, কোনো চরে টরে উঠা পারেন। আমার আজকের মতো বক্তব্য। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং খুব তাড়াতাড়ি আমাদের বিজয় হবে। বিজয় আমাদের হবেই। জয় বাংলা।